কার কাছে ফিরিয়ে দেবে? শ্রেষ্ঠের কাছে? বল না, কার কাছে ফেরার প্রার্থনা জানাবি তুই? শ্রেষ্ঠের কাছে তো? কি হলো বল? আমি শুধু চাই শঙ্খ ফিরে আসুক, ওর যেন কোনো বিপদ না হয়। স্ত্রী হিসেবে এইটুকু চাওয়ার তো আমার অধিকার আছে নাকি? লজ্জা করছে না তোর? লজ্জা করছে না নিজেকে শঙ্খর স্ত্রী হিসেবে পরিচয় দিতে? লজ্জা আছে তোর নাকি সেটাও নেই? আমি যে শঙ্খের স্ত্রী, মনে মনে আমি সারা জীবন এটা বিশ্বাস করব। এইটুকু পরিচয় আঁকড়ে ধরে আমি বেঁচে থাকবো। What is your problem, Mohor? What is your problem? Something is there যেটা আমরা কেউ খুঁজে বের করতে পারছি না। সে বলছো না কেন? দেখো, তুমি যদি কথাটা খুলে বলো তাহলে অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে মোহর। যাকে বলার তাকে বলেছি আমি ঈশানদা। তাকে তো এখন পাওয়া যাচ্ছে না, আমাদের বলো না। হ্যাঁ, এসপি স্যারকে বলো না, তাহলে তো তদন্তের সুবিধা হয়। ঈশানদা, এতে তদন্তের কোনো সম্পর্ক নেই, এইটুকু ভরসা তোমরা করতে পারো। তাহলে শঙ্খ গেলটা কোথায়? জানি না, ও হয়তো আড়ালে থেকে আমাকে কষ্ট দিচ্ছে। ও দেখছে আমি সত্যি ওকে ছাড়া থাকতে পারি কিনা। ও আমার কষ্টটা বুঝতে পেরেছে দিদি, কিন্তু যতই শঙ্খ আমাকে কষ্ট দিক, ও তো আমায় ভালোবাসে। কষ্ট পেয়ে যদি আমি মরে যাই, এটাও কিছুতেই হতে দেবে না। ও ঠিক তার আগে সামনে চলে আসবে, দেখিস। দেখেছো ঈশান? দেখো দেখো ওকে দেখো, কথা বলতে পর্যন্ত হাঁপাচ্ছে, আর ওনাকে একা একা রাস্তায় বেরোবে। দেখো, আমি গাড়ি করে পৌঁছে দিতে পারি। হ্যাঁ, দরকার নেই ঈশানদা, আমি বাস ট্রামে চলে যাব। মোহর, সব সময় তুই যা বলবি তা কিন্তু হবে না। ঈশ্বরের কাছে যেতে গেলে একটু কষ্ট করতেই হয়। তাতে যদি আমার পা থেকে রক্ত ঝরে, রক্ত যদি না ঝরলো, তাহলে ঈশ্বরের কাছে যাওয়ার মানেটা কি? আমার পা থেকে রক্ত ঝরুক, আমার শরীরে বল কমে আসুক, আমার চেতনা অন্ধকার হয়ে আসুক, আমি ঠিক তার দরজায় পৌঁছতে পারবো। তুমি রাগ করো না ঈশানদা, আমি সত্যি তোমাদের এখানে বিপদে ফেলে দিয়েছি, সেটা আমি চাইনি, বিশ্বাস করো। চাইলে আমি ওই মন্দিরেই থেকে যেতে পারি। আমি যদি ফিরে না আসি, তোমরা আমার জন্য চিন্তা করো না। মোহর, এবার কিন্তু আমি সত্যি সত্যি তোকে মেরে দেবো। তুই যেই চুলোয় খুশি সেই চুলোয় যা, কিন্তু সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে আসবি, এটা আমি তোকে বলে দিলাম। তা না হলে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি আমি সেটাও তোকে দেখিয়ে দেবো। আমি আসছি রে দিদি, সত্যি। আমার জন্য তোরা অনেক বড় বিপদে পড়ে গেছিস, তুই রাগ করিস না, আর বেশি দিন তোদের কষ্ট দেব না। কষ্ট পেতে পেতে আমি মরে যাচ্ছি, তাও তুমি আসবে না, তাই তো? সত্যি যখন মরে যাব, তখন এসে হাজারবার ঝাঁকিয়েও তুমি আমার জ্ঞান ফেরাতে পারবে না।
থাকবে কি করে তুমি আমাকে ছেড়ে? তবু তুমি যদি তাই চাও তাহলে তাই হবে। আজকে 4 দিন আমি না খেয়ে আছি। তাই হোক শঙ্কু, তাই হোক। মরলে যেখানে আমাদের বিয়ে হয়েছিল সেখানে গিয়েই মরব, ঈশ্বরের পায়ের কাছে গিয়ে মরব। তবু আমি মনে করব হয়তো আমি তোমারই পায়ের কাছে মরলাম। আমার কাছে তুমি আর ঈশ্বর তো এক। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এসেছো মা? কতদিন তোমাদের যুগলকে আমি দেখিনি। তা আরেকজন কোথায়? আমার লক্ষ্মী এলো, নারায়ণ এলো না? কি হয়েছে মা? তোমার কি শরীরটা খারাপ? ও, পুজো দিতে এসেছো? এসো। আজ মহাসোমবার, খুব ভালো দিনে পুজো দিতে এসেছো। বাবার তোমার উপরে কৃপা থাকবেন, তিনি কৃপা করবেন। এসো। বন্দেব মমাপতিং সুরগুরং বন্দে জগত কারণম বন্দে পন্নগভূষণম বন্দে পশুনাং পতিম বন্দে সূর্য শশাঙ্ক। কি হয়েছে মা? কি হয়েছে? ওঠো মা, ওঠো। কৃপা করো বাবা, কৃপা করো। সকলই তোমার ইচ্ছে। মা মা আমার তোমার কাছে পুজো দেবে বলে ছুটে এসেছিল এত দূর। সে তোমার পায়ে পুজো দিয়ে লুটিয়ে পড়েছে বাবা। বাবা, বাবা তুমি ওকে রক্ষা করো, ওকে রক্ষা করো বাবা। এই তো চোখ খুলে তাকিয়েছে আমার মা। কি হয়েছে মা তোমার? একটু জল খাবে? না। জল খাও না, জল খেলে কোনো অপরাধ হবে না। তুমি কি উপোস করেছ? কি হয়েছে মা? আমাকে খুলে বলো। আমার নারায়ণ কোথায়? তাকে আমি খুঁজে পাচ্ছি না বাবা। সে কি কথা? তাকে খুঁজে পাচ্ছ না মানে? কোথায় সে? জানি না বাবা, সে কোথায় হারিয়ে গেছে। আমি তার নামে পুজো দিতে এসেছি। এই পৃথিবীতে তা এমন হতেই পারে না।
তুমি থাকবে আর সে থাকবে না, তা হতে পারে না। তোমার কাছে তাকে ফিরে আসতেই হবে। আচ্ছা মা, তুমি কি অনেকদিন খাওয়া দাওয়া করো না? তোমার শরীরের এই হাল হয়েছে কেন মা? দিন দিন শরীরের অবস্থা কি হচ্ছে? ছি 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 ছি, আমার বাবা তোমাকে এত কষ্ট দিতে পারছে? হয়তো আমি তাকে কষ্ট দিয়েছি। আমাদের সামাজিক বিয়ের কথা ছিল বাবা। আমি তাকে বলেছিলাম আমি সামাজিক বিয়ে করতে পারবো না।